যে এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে তো, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল 3:2:1, ঠিক আছে তো। অন 1st April 2021 ব্যালেন্স ইন देयर ক্যাপিটাল অ্যাকাউন্ট 3 লাখ 2 লাখ 1 লাখ, তাদের ক্যাপিটাল ছিল 3 লাখ 2 লাখ 1 লাখ, বা ঠিক আছে। পার্টনারশিপ ডিলে কি ছিল, প্রথমে ছিল আইওসি 5%, সবার প্রথম আইওসি বসিয়ে দে, সবার প্রথম আইওসি বসিয়ে দে। কি কি নাম ছিল বল পার্টনারদের, স্যার এ, স্যার বি, সি। কত ছিল বল ক্যাপিটাল, 3 লাখ 2 লাখ 1 লাখ। কত কত পার্সেন্ট ছিল, 5%। 3 লাখের 5%, 2 লাখের 5%, 1 লাখের 5%, কত হচ্ছে এটা 15,000, 10,000 আর 5,000। তাহলে 15 কত হলো বল, 30,000 হয়ে গেল। ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আইওডি 10% বলেছে, তাহলে বল কত টাকা তুলেছে, ড্র করেছে কত টাকা ওরা, একদম লাস্টে গিয়ে বলেছে। আচ্ছা আমরা একটা কথা লিখিনি, কারণ এখানে ইয়ার এন্ডটা কবে ভালো করে দেখ, 31শে মার্চ 2022, এটা একটু ঠিক করে দিই, 31শে মার্চ 2022। ওরা কবে টাকা তুলেছে, ওরা বলেছে যে এ টাকা তুলেছে 50, বি তুলেছে 40, সি তুলেছে 25, কিন্তু কবে টাকা তুলেছে কিছুই তো বলেনি, বারবার একই কথা বলছে। কবে টাকা তুলেছে বলে না দিলে বছরের মাঝখানে, মানে 6/12 হবে। তাহলে এখানে লিখবো এ বি সি। বল এ কত তুলেছে 50,000, বি তুলেছে কিছু 40,000 আর সি 25,000। রেট কত চলছিল, রেট বলেছে 10%, 10% ইন্টু 6/12 হবে। তাহলে 50,000-এর 10%, 5,000-এর হাফ 2,500, 40-এর 10%, 4,000-এর হাফ 2,000, 25-এর 10%, 2500-এর হাফ 1,250, ঠিক আছে তো। 2,000, 2,000, 4,000, 5,000, 750 হয়ে গেল। তাহলে দুটো অ্যাডজাস্টমেন্ট ক্লিয়ার হলো তোদের সামনে। বি ইজ এন্টাইটেল টু আ স্যালারি 5,000 পার মান্থ, বি স্যালারি পাবে 5,000 করে। তাহলে টু বি স্যালারি, টু বি স্যালারি 5,000 পার মান্থ, 5,000 ইন্টু 12, 60,000। তিনটে পয়েন্ট হলো, নাম্বার পেয়ে যাচ্ছে তো স্টুডেন্ট, বুঝছিস, একটা দুটো তিনটে বার নাম্বার পেয়ে যাবে। আর এমনি তো জানিস, এমনি বলছি এইচএসে কিন্তু প্রচুর পার্ট মার্কিং আছে, প্রচুর পার্ট মার্কিং আছে, ঠিক আছে তো। তো দেখ তারপর কি বলেছে, কমিশন, এইটাই আমি তোদেরকে জিজ্ঞাসা করবো, বলে এটা কি পারবি, আর বাকি কিছু জিজ্ঞাসা করবো না, ঠিক আছে তো। এইটাই আমার জিজ্ঞাসা করার ছিল। যাই হোক, নেট প্রফিটটা বসিয়ে দে আগে। তোরা নেট প্রফিটটা বসা, কত দিয়েছে নেট প্রফিট, স্যার নেট প্রফিট দিয়েছে 3 লাখ টাকা, লিখে দিলাম নেট প্রফিট 3 লাখ টাকা। কমিশনটা কে পাচ্ছে, নিশ্চয়ই কে বলবে, কমিশনটা সি পাবে, তাই লিখবো কি, টু সিস কমিশন, টু সিস কমিশন। কত বলেছে কমিশন, 10% of sales. সি কমিশন পাবে 10% অন সেলস। তাহলে সেল কত ছিল অঙ্কে, 9,90,000, তার 10%, 9,90,000 10% কত হবে, 99,000। এক মিনিট একটু দেখ, এখানটায় কি বলছে, সি কমিশন পাবে 10% অন টোটাল সেল, ঠিক আছে, সেলের উপর 10% কমিশন, সেল তো বলেই দিয়েছে তোর কত, বল সেল কত দিয়েছে, 9 লাখ টাকা, সরি 9,90,000, তাহলে 9,90,000 10%। কিন্তু একটা কথা এখানে একটু ছোট্ট একটা জিনিস দিয়ে দিয়েছে, বলছে আফটার চার্জিং হিজ ওন কমিশন, আফটার চার্জিং কমিশন বলেছে। দেখ আফটার চার্জিং, তো এমনি আগে অঙ্ক করেছিস তাই না, 11এও করেছিস ফাইনাল অ্যাকাউন্ট, আফটার চার্জিং আর বিফোর চার্জিং। আফটার চার্জিং হলে কি হতো, 10% আফটার চার্জিং বললে 10/110 হতো, ঠিক আছে তো। আফটার চার্জিং বললে তখন কি হয়, বুঝতে পারলি কি বললাম, দেখ না আগে 11এ করেছিলি ফাইনাল অ্যাকাউন্টে ম্যানেজার কমিশন করার সময়, যদি আফটার চার্জিং বলে, যদি আফটার চার্জিং বলে, বললো আফটার চার্জিং 10%, তাহলে কি হবে 10/110, মাথায় রাখতে হবে। আর যদি বিফোর চার্জিং বলে, যদি বিফোর চার্জিং বলে, সেক্ষেত্রে কি হয়ে যাবে 10/100, মনে রাখতে হবে। আফটার চার্জিং বললে কি হবে, আর বিফোর চার্জিং বললে কি হবে, ঠিক। আফটার চার্জিং বললে কত বলেছে, আফটার চার্জিং 10% বলেছে, তাহলে এটা 10/110 হবে, এই জায়গাটা একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে কর 9,90,000 ইন্টু 10/110, 9,90,000 ইন্টু 10/110, লেখ 90,000। তাহলে এটা একটা মাথায় রাখতে হবে,
তোকে যে কমিশন, যে এতক্ষণ যে কমিশনের অঙ্কগুলো করলি না, এতক্ষণ তো কমিশনের অঙ্কগুলো করলি, কমিশনের ক্ষেত্রে এই কথাটা বলবে, এই কথাটাই বলবে বিফোর চার্জিং না আফটার চার্জিং। ভালো করে শুনবি, যদি বিফোর চার্জিং হয়, বিফোর চার্জিং যদি বলে, ধর বললো বিফোর চার্জিং 10%, তাহলে ডাইরেক্ট 10%, আর আফটার চার্জিং বললে তখন 10/100। এগুলো আগে সব শেখানো আছে, ধরে 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 শেখানো আছে, ঠিক আছে? তো যাই হোক, ব্যালেন্স করে দে, অঙ্ক শেষ, আর কিছু নেই। টু ব্যালেন্স অফ প্রফিট, টু ব্যালেন্স অফ প্রফিট transfer to capital account, to balance of profit transfer to capital account। ঠিক আছে? তো কি কি নাম ছিল এখানে? এ বি সি, টোটাল করতে হবে 3,05,750। এখানে লিখবো 3,05,750, মাইনাস করবো এখান থেকে 30 আর 60 90,000, 90 আর 90 1,80,000, তাই তো? এটা থেকে 1,80,000 টাকা মাইনাস করবো, 3,05,750 মাইনাস 1,80,000 কত হচ্ছে বাদ দিয়ে? 1,25,750। রেশিও কি কি ছিল বলেছিলাম যেন? রেশিও কত কত ছিল দেখ, 3:2:1, 3:2:1, 3/6, 2/6, 1/6, 1,25,750 ভাগ 6 ইন্টু 3, ঠিক আছে? কত হচ্ছে? 62,875, 62,875। 2 এ কত হচ্ছে? 41,917, আর 1 এ হচ্ছে 20,958, 20,958 হয়ে গেল। এই অঙ্কটা শেষ। বলছে মিস্টার এক্স হু অ্যাপ্লাই 5,000 শেয়ারস অফ এইচসিএল কোম্পানি, মানে মিস্টার এক্স যে কিনা 5,000টা শেয়ার অ্যাপ্লাই করেছিল এইচসিএল কোম্পানির কাছে, মানে এইচসিএল কোম্পানি কোম্পানি আমাকে 5,000খানা শেয়ার, একটা শেয়ার দাম 10 টাকা করে, ইস্যুড এতে প্রিমিয়াম, মানে ওই কোম্পানির শেয়ার গুলো 2 টাকা করে প্রিমিয়ামে বেচছিল, মানে 12 টাকা করে। মিস্টার এক্স পেড অ্যাপ্লিকেশন মানি 3 টাকা, ও 3 টাকা দিয়ে দিয়েছে, 12 টাকার মধ্যে 3 টাকা দিয়ে দিয়েছে। 6 টাকা ছিল অ্যালটমেন্ট, ঠিক আছে? 6 টাকা ছিল অ্যালট প্রিমিয়াম সমেত, তো প্রিমিয়াম সমেত করে দিয়েছে, ঠিক আছে? তার মানে মিস্টার এক্স অ্যাপ্লিকেশনে 3 টাকা দিয়েছে আর অ্যালটমেন্টে 6 টাকা দিয়েছে। বলছে বাট ফেল টু পে দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ শেয়ার, কিন্তু বলে বাকি টাকা দিতে পারেনি, বাকি টাকা, ঠিক আছে? কোম্পানি ডিসাইডেড ফরফিট দিস শেয়ারস অ্যান্ড রেশিও 3/5, কোম্পানির শেয়ারগুলো ফরফিট করেছে। বলছেন রেশিও 3/5 অফ সাত শেয়ার at 20% ডিসকাউন্ট, ঠিক আছে? সুন্দর করে সাজাবো অঙ্ক, না সাজানোটা খুব জরুরি, কারণ এই অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক না, সাজাবি সুন্দর করে সাজাবি। 2023 কত নম্বর অঙ্ক আমার পিডিএফ এর? 73। তাহলে আমি এখানে সাজাই অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট আর শুধু কল, তাই তো? আচ্ছা, টোটাল 10 টাকা, 2 টাকা প্রিমিয়াম। দেখা যাক অ্যাপ্লিকেশনে কত বলেছিল। অ্যাপ্লিকেশনে বলেছিল 3 টাকা লেখ, অ্যালটমেন্টে 6 টাকা লেখ। অ্যাপ্লিকেশনে লেখ 3 টাকা, অ্যালটমেন্টে 6 টাকা, মানে 4 প্লাস 2, আর এটা এই তো বলছি। বলেছিল একজন শেয়ার হোল্ডার ছিল যার নাম কি মিস্টার এক্স, তাই তো? মিস্টার এক্স নাম কি? মিস্টার এক্স। ও অ্যাপ্লিকেশন টাকা দিয়ে দিয়েছে, অ্যালটমেন্ট টাকা দিয়েছে, কিন্তু কলের টাকা দিতে পারে। এই যে সুন্দরভাবে সাজালি না, ভুলই হবে না অঙ্কনে, ফাটাফাট হয়ে যাবে, ফাটাফাট হবে, ঠিক আছে? তো কতগুলো শেয়ার টাকা দিতে পারেন জাস্ট তোকে পড়ে নিতে হবে। ও এখানে বলছে মিস্টার এক্স, ভালো করে শুনবি, এখানে ফেলটা করেছে, এইচসিএল কোম্পানির মধ্যে ফেল করেছে এক্স, তার মানে এক্স এ টাকা দিতে হবে। তার মানে এখানে সুন্দর করে বলে দিচ্ছে এক্স এর কথা বলে দিচ্ছে। কতগুলো শেয়ার? 5,000টা শেয়ার। 5,000টা শেয়ার ফরফিটের জার্নাল জানি, ফরফিটের জার্নালটা ভালো করে শুনবি। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এটা জানি, এটা তোকে শেখানোর কিছু নেই। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, প্রশ্ন হলো স্যার কত টাকা হবে? নিয়ম হচ্ছে যতগুলো শেয়ার ফরফিট করেছে 5,000 ইন্টু মানি সো কল ডাউন, যত টাকা টাকা হয়েছে, কত টাকা টাকা? পুরো 10 টাকায় টাকা হয়েছে। এখানে 10 টাকা, এখানে 12 কখন লেখা? এখানে সবসময় ক্যাপিটালের সবসময় ফেস ভ্যালু লিখতে হয়, ফেস ভ্যালু, ঠিক আছে তো? আচ্ছা, এখানে 10 টাকা কখন, মানে যত টাকা টাকা হয়েছে ঠিক তত টাকাই নিবি তুই। টাকা হয়েছে কত? অ্যাপ্লিকেশন টাকা হয়েছে, অ্যালটমেন্ট টাকা হয়েছে, কল টাকা হয়েছে, তাহলে 5,000 ইন্টু 10 কত? 50,000 হয়ে গেল।
সমস্যা নেই। স্যার প্রিমিয়াম আমি বারবার বলেছিলাম, আবার বলেছি, প্রিমিয়াম কখন ডেবিট করতে হয়? ফরফিচারের সময় যদি প্রিমিয়াম দিতে ফেল করে, তাহলে প্রিমিয়াম দিতে পারেনি, এরকম হয়েছে। ও অ্যালটমেন্ট দিয়েছে মানে প্রিমিয়াম দিয়ে দিয়েছে, প্রিমিয়াম দিতে পেরেছে। তাহলে কি লিখবো? টু কলস ইন এরিয়া। কি লিখবো? টু কলস ইন এরিয়া মানে যেই টাকাটা দিতে পারেনি। কত টাকা দিতে পারে? 3 টাকা। তাহলে 5,000 ইন্টু 3, 15,000 টাকা দিতে পারে। দেখ 15,000 টাকা দিতে পারে। প্রশ্ন হলো স্যার ও কত টাকা দিতে পেরেছে? তুই তুই সুন্দরভাবে বলে দিলি কেন স্যার, কেন স্যার, ও তো 50-এর মধ্যে 15 দিতে পারেনি, মানে 35,000 টাকা দিয়ে দিয়েছে। ঠিক, তুই কি করে বের করলি? স্যার মাইনাস করে। আমি মাইনাস করবো, মাইনাস না করে বলবো টু শেয়ার ফরফিটেড। স্যার কত টাকা লিখবো, কি লিখবো? মনে শুনবি, ওর কাছ থেকে কত টাকা পেয়েছি ভালো করে বুঝবি, অ্যান্সার দিবি, ভুল হলে পুরো উত্তর করে দেবো, কোনো ডাউট থাকলে। তাহলে ওই যে মিস্টার এক্স থেকে কিসের টাকা পাইনি, কি কল পাইনি, পেয়েছি কি অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট। তাহলে অ্যাপ্লিকেশন কত টাকা পেয়েছি বল? অ্যাপ্লিকেশন 3 টাকা পেয়েছি, অ্যালটমেন্ট কত পেয়েছি? 4 টাকা প্লাস 4 টাকা প্লাস 2 মানে 6 টাকা, অ্যালটমেন্ট 6 টাকা পেয়েছি না। একটা কথা মাথায় রাখতে হবে, এই যে কোন টাকাটা প্রিমিয়ামের টাকা কখনো প্রফিট হয় না, সেটা মাথায় রাখতে হবে। এই আগে একদিন বলেছিলাম, যেটা তোকে মাথায় রাখতে হবে, প্রিমিয়ামের টাকা জীবনে কোনোদিন ফরফিট হয় না, এটা পুরো মাথার মধ্যে পুরো গেঁথে রাখতে হবে। প্রিমিয়ামের টাকা ফরফিট করা যায়, তার মানে আমি এখানে ফরফিট করছি, ফরফিট মানে প্রিমিয়ামের মানে নিতে পারবো, সব নিতে পারবি, প্রিমিয়াম ফরফিট হয় না। প্রিমিয়ামের টাকাটা কখনো ফরফিট হয় না, এটা মাথায় রাখতে। প্রিমিয়াম টাকা কখনো ফরফিট হয় না। তাহলে কত হবে? 3 আর 4 7। তাহলে কত হলো? এবার মিললো 5,000 7 কত হলো? 35,000 টাকা। ফার্স্ট এড হলো তো। এবার রি ইস্যু করবো। এবার দেখি কতগুলো শেয়ার রি ইস্যু করবো, বলে দেখি সুন্দরভাবে বলে দেওয়ার কোশ্চেন। 350। বলছে 3/5 শেয়ার রি ইস্যু করবো 20% ডিসকাউন্ট। রি ইস্যু করলে টাকা আস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। 3/5 শেয়ার রি ইস্যু করবো, ছিল কত? 5,000টা শেয়ার। 5,000 3/5 করলে কত জানিস তো? 3,000, তাই তো? 3,000টা শেয়ার তুই রি ইস্যু করবি 20% ডিসকাউন্টে, মানে 20% ডিসকাউন্ট, 20% দাম পাবি না। 10,000 যদি 20% দাম না পাস, তাহলে পাচ্ছিস 8 টাকা। বুঝেছিস কি বললাম? ধর একটা শেয়ারের দাম 10 টাকা, 20% তুই পাবি না। 10 আর 20% কত হলো স্যার? 2 টাকা। 2 টাকা, তাহলে 2 টাকা ডিসকাউন্ট, 10 টাকার মধ্যে 2 টাকা ডিসকাউন্ট, তাহলে পাবো কত? 8 টাকা। তাহলে কত? 3,000 ইন্টু 8, 3,000 ইন্টু 8 করলে কত হলো? 24,000 টাকা হয়ে গেল। তাহলে পাবো না কত স্যার? 2 টাকা পাবো না। 2 টাকা পাবো না, দেখ ইন্টু 2, ওই একই হবে। 5,000 ইন্টু 3/5, তাহলে কত? 3,000, এই তো 3,000 ইন্টু 2, 6,000 টাকা। এটাকে লিখবো কি? টু কি হবে? 2 শেয়ার। নেক্সট এন্ট্রি কি হবে? লাস্ট এন্ট্রি, শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল। এই অঙ্কটা আগে লাস্ট বছর এসেছিল, কোন কঠিন অঙ্ক না। হ্যাঁ কঠিন, কি বলতেই পারে কঠিন। স্যার 3 ফিট বলে দিই, যেন বলতে পারে না। এটা যে বলছেন আমাদের কঠিন লাগবে, আর কিছু নেই অঙ্কর মতো। করাও শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে ফরফিট কে কত ছিল দেখ? 35 আর এটা 6, কিন্তু 35 থেকে 6 মাইনাস করলে হবে। কারণ আমি 35,000 টাকা, এই 35,000 টাকা ফরফিট কে, মানে কি আমি এই টাকাটা রিকভার করতে পেরেছি। কোম্পানি এসিএল কোম্পানি এক্স থেকে 35,000 টাকা রিকভার করতে পেরেছি। কতগুলো শেয়ার এগেন্সে রিকভার করেছে? 5,000টা শেয়ারের এগেন্সে 35,000 টাকা রিকভার করেছে। তাহলে কিন্তু কতগুলো শেয়ার মার্কেটে বেচছে বল? 3,000। তাই 3,000টাই এখন নেব, কারণ আমি এখন প্রফিট 3,000 বের করতে, বাকি 2,000 তো পরে বের করবো, তখন পরে বের করবো। তাহলে 35,000 বাই 5,000 ইন্টু 3,000 মাইনাস ফরফিট ডেবিট কত ছিল? 6,000। ক্যালকুলেট দেখে নিতে হবে। 7 দিয়ে যদি 21 6 বার দিলে 9। দেখেছি, দেখে নিন। XYZ লিমিটেড পারচেসড ইকুইপমেন্ট ওয়ার্থ রুপিস 19,950। ঠিক আছে তো? XYZ কোম্পানি এত টাকা দিয়ে ইকুইপমেন্ট কিনছে 19,950, অ্যান্ড ইস্যু, এই যে ইকুইপমেন্ট কিনছে তার জন্য ডিবেঞ্চার ইস্যু করেছে।
যার থেকে ইকুইপমেন্ট কিনে তাকে ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, বলছে ইস্যুড ডিবেঞ্চার টু দ্য ভেন্ডার অ্যাজ পারচেস কনসিডারেশন। ঠিক আছে, পাস নেসেসারি জার্নালি ইন দ্য ফলোইং টু সিচুয়েশনস। সিচুয়েশন 1, ইফ 10% ডিবেঞ্চার অফ 100 ইচ, ঠিক আছে তো, আর ইস্যুড টু দ্য ভেন্ডার অ্যাট এ ডিসকাউন্ট 5%। আর একটা বলছে সিচুয়েশন 2, ইফ 12% ডিবেঞ্চার অফ ₹100 ইচ আর ইস্যুড টু দ্য ভেন্ডার অ্যাট এ প্রিমিয়াম 5%। ঠিক আছে, এই দুটো কোশ্চেন দিয়েছে, তো ইজি কোশ্চেন দিয়েছে। তো চলো অঙ্কটা আরম্ভ করি। প্রথমে ইকুইপমেন্ট কিনছে, ইকুইপমেন্ট কেনার জার্নাল কি হবে? ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু যার থেকে কিনছে, তাহলে লিখবে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। ফার্স্ট লেখো জার্নাল ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট, লেখো ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার অ্যাকাউন্ট। কত টাকা? 19950। প্রথমটা হয়ে গেল। এবার ভেন্ডারকে তো পেমেন্ট করবো, দুটো সিচুয়েশন বলেছে, দুটো সিচুয়েশন বলেছে। যদি একটা বলেছে যে ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি তাহলে কি হবে, আবার একটা সিচুয়েশন বলে ডিবেঞ্চার যদি প্রিমিয়ামে ইস্যু করি তাহলে কি হবে। ফার্স্ট সিচুয়েশনটা করছি, ভেন্ডারকে পেমেন্ট করলে জার্নাল হবে ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 19950। প্রথম কন্ডিশন বলেছে ভেন্ডারকে আমি ডিসকাউন্ট ইস্যু করবো, ডিবেঞ্চার যে ইস্যু করবো ডিসকাউন্ট, আর ডিসকাউন্ট ইস্যু করলে জার্নাল কি হবে? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডেবিট টু কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল অঙ্কটায়? 10% ডিবেঞ্চার, লেখো টু 10% ডিবেঞ্চার্স। তো প্রথম কন্ডিশনে বলেছিল ডিবেঞ্চারগুলো যে ইস্যু করবো কত পার্সেন্ট ডিসকাউন্টে? 5% ডিসকাউন্টে। ছোট্ট করে একটা ওয়ার্কিং সাজিয়ে নাও, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু, এখানে নিচের দিকে লেখো নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড। তো ভেন্ডার কত টাকা পাবে? 19950 এই টাকাটা পায়, কিন্তু ওকে যে ডিবেঞ্চার ইস্যু করবো ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট, একটা ডিবেঞ্চারের দাম যদি 100 টাকা করে হয় 5% ডিসকাউন্ট মানে 95 টাকা। তাহলে করো 19950 ডিভাইডেড বাই 95, কতগুলো ডিবেঞ্চার হচ্ছে? 210 খানা ডিবেঞ্চার হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু, এটা কোন কন্ডিশন করলাম? সিচুয়েশন, এটা করলাম সিচুয়েশন 1। ঠিক আছে, এবার করবো সিচুয়েশন 2। আর সিচুয়েশন 2 পরে করবো, আগে এটা করে নিই। 210টা ডিবেঞ্চার, 210টা ডিবেঞ্চার, ডিবেঞ্চারে লেখো 210 ইন্টু 100, 21,000 টাকা। একুশ হাজার থেকে 19,950 বাদ দাও, কত হচ্ছে দেখো? 1050। আর তুমি এমনি ক্যালকুলেটর করতে পারো, 210টা ডিবেঞ্চার 5 টাকা করে, তো 210 ইন্টু 5 করলেও বেরিয়ে যাবে 1050। করে দেখো কত বেরোচ্ছে। তো আশা করি সিচুয়েশন 1টা ক্লিয়ার হলো, বা সিচুয়েশন 2 করবো। এবার আমরা সিচুয়েশন 2 করবো। তো সিচুয়েশন 2 জার্নালটা কি ছিল? একই। প্রথম সিচুয়েশন বলেছি যদি ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি তাহলে কি হবে, এবারে যদি প্রিমিয়াম ইস্যু করি তাহলে জার্নাল কি হবে। তাহলে লিখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট, লিখো ভেন্ডার অ্যাকাউন্ট ডেবিট।
19950 টু, এখন কত পার্সেন্ট ডিবেঞ্চার হচ্ছে? এখন হচ্ছে প্রথমবার 10% ডিবেঞ্চার, এখন হচ্ছে 12% ডিবেঞ্চার। লিখে দাও, টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর এখানে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করা হবে দেখো সিচুয়েশন টুতে। 19950, এবার বলছে ডিসকাউন্টে, সরি এবার বলছে প্রিমিয়ামে ডিবেঞ্চার গুলো ইস্যু হয় 5% প্রিমিয়াম মানে 105। তাহলে করে দেখো 19950 ডিভাইড বাই 105 কত হচ্ছে? 190টা, 190টা ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চারে লিখবো কত? 190 ইন্টু 100, 19,000। আর এটা 190 ইন্টু 5, 950। ব্যাস এই ছিল অঙ্ক। সুন্দরভাবে অঙ্কটা শেষ হয়ে গেল, আমাদের কোনো সমস্যা রইলো না। ডিবেঞ্চারের অঙ্কটা আমি করিয়ে দিই। XYZ are partners of a firm. They share profit and loss in the ratio 3:1. Ratio was 3:1. ঠিক আছে তো? On 31st March 2022, the balance sheet of the firm was as under. ব্যালেন্স শিট দিয়ে দিয়েছি। লাইবিলিটি সাইড আবার অ্যাসেট সাইড। দেখতে পাচ্ছি কিছু বোঝানোর কিছু নেই, নর্মাল কথা বলেছে। বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি রিডিউস বাই 10,000, ঠিক আছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 5%, এটাও ঠিক আছে। ভালো করে পড়বি কিন্তু, হ্যাঁ। গুডউইল অফ দ্য ফার্ম ছিল 54,000 টাকা, মানে ফার্মের গুডউইল ছিল 54,000 টাকা। দ্য ভ্যালু অফ গুডউইল নট বি শোন ইন দ্য ব্যালেন্স শিট, হইতে একই জিনিস দিয়েছে, তিনটেও এন্ট্রি ঠিক আছে। 4 নম্বর এন্ট্রি কি বলছে? এই এন্ট্রিটাই একটু ঘাপলা ছিল। বলছে শেয়ার অফ প্রফিট অফ দ্য রিটায়ার পার্টনার, যে পার্টনার রিটায়ার করে তার নাম কি ছিল? ওয়াই। উইল গেট আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অন দ্য বেস অফ লাস্ট ইয়ার প্রফিট। ইন দ্য লাস্ট ইয়ার দ্য ফার্ম আর্ন প্রফিট 60,000 টাকা। একটা জিনিস তোদের খেয়াল করছি, কোশ্চেনটা বোঝাচ্ছি, মন দিয়ে শুনবি কিন্তু কোশ্চেন বোঝানোর সময় এইটা খুব বোঝার আছে কিন্তু, কারণ এই এন্ট্রিটাই মেন। এই অঙ্কের মধ্যে কিচ্ছু ছিল না, অঙ্কের আমার 4 নম্বর এন্ট্রি মেন এন্ট্রি ছিল, 4 নম্বর, আর কিছু ছিল না। অঙ্কটা সোজা অঙ্ক, কারণ বাকি এন্ট্রিগুলো সব পারা গেল। দেখ কি বলছে এখানে, তোরা আমাকে, আমি জিজ্ঞাসা করছি, কোশ্চেন করছি, তোদের আস্ক করছি, বল কোশ্চেনে ব্যালেন্স শিট ডেট কবে বলেছে বল? 31শে মার্চ 2022 সালে দিয়েছিল ব্যালেন্স শিট ডেট। রিটায়ারমেন্ট ডেট কবে বলেছিল? 1/10/22। দুটো ডেট ডিফারেন্ট আছে, এতদিন সেম থাকবে, এতদিন সেম থাকবে। এখানে জবে ব্যালেন্স শিট দিয়েছে ঠিক তার ক মাস পর রিটায়ার করেছে বল? 6 মাস পর। 6 মাস পর রিটায়ার করেছে। 6 মাস পর রিটায়ার করলে তখন 6 মাস ব্যবসা করেছেই করেনি? 6 মাস ব্যবসা করে 6 মাস প্রফিট কামাবে কি কামাবে? কামাবে। এবার বলছে কি, যে শেয়ার অফ প্রফিট অফ দ্য রিটায়ার্ড পার্টনার উইল গেট আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্ট অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট। ভালো করে শুনুন স্যার, 6 মাস তো বিজনেস করেছে ওয়াই, তাহলে ওয়াই তো 6 মাসের প্রফিট নেবে, হ্যাঁ নেবে। প্রফিট কি 6 মাসের প্রফিট ওইভাবে বেরোয় না, প্রফিট কি হবে? পুরো 1 বছরের প্রফিট হয়। তো 1 বছর প্রফিট কি করে হবে? তো 6 মাস আগেই ব্যবসা থেকে রিটায়ার করেছে, তাহলে প্রফিট কি করে হবে? সেক্ষেত্রে দেখতে হবে আগের বছর কত টাকা প্রফিট হচ্ছে। সেক্ষেত্রে দেখতে হয় কবে কবে প্রফিট কত ছিল, আগের বছর প্রফিট কত বল। আগের বছর প্রফিট কত ছিল বলেছিল? আগের বছর প্রফিট ছিল 60,000। তা আগের বছর 60,000 টাকা 12 মাসে প্রফিট হয়েছিল, তাহলে ওই বছর 6 মাস বিজনেস করে 6 মাসে প্রফিট কত হবে? 30,000 টাকা। ওই যে ওটা ওই 30,000 টাকা আমরা রেশিওতে পেয়েছি। গল্পটা বুঝেছিস তো? এই হচ্ছে নতুন নতুন পয়েন্ট। এই নতুন পয়েন্টটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না? কমন ব্যাপার, একদম কমন ব্যাপার। ওরা তোকে ব্যালেন্স শিট দিয়েছে যেদিন, তার 6 মাস পর তুই রিটার্ন করেছিস। তা 6 মাস পর রিটার্ন করে 6 মাসের বিজনেস করেছিস, বিজনেসের টাইম দিয়েছিস, 6 মাস প্রফিট তুই নিবি না? অবশ্যই পাবি। 6 মাসের প্রফিট বের করে দিস, তো বলেছে প্রফিট এই বছর প্রফিট কত, কি করে বলবে? ও তো আরো 6 মাস পরে আছে, আরো 6 মাস বিজনেস করে তারপর তো ওভারঅল টোটাল প্রফিট হবে। তাহলে কি ও কি 6 মাস বসে থাকবে আরো প্রফিটের জন্য? না। তাহলে ওকে ওই দিনই বের করে দেবে বিজনেস থেকে। তাহলে কি হিসেবে বের করবে? দেখবে আগের বছর প্রফিট। আগের বছর 60,000 টাকা প্রফিট হয়েছিল, পুরো 12 মাসে 60,000 টাকা প্রফিট। তাহলে এবছর 6 মাসে কত হতে পারে? একটা এস্টিমেট করা হয়, ঠিক আছে? 60,000 হাফ 30,000 টাকা, ঠিক আছে? এই অনুযায়ী ওকে দিয়ে দেবে। 30,000 টাকা হচ্ছে টোটাল প্রফিট 6 মাসে, তার মধ্যে ওর পার শেয়ার কত, ওর শেয়ার ওকে দিয়ে দেবে। কি হলো? ঠিক আছে তো দেখ, এবার অঙ্কটা আরম্ভ করে যাক। ক্যাপিটাল ছিল 40, 50, 30, লিখে দেখ ক্যাপিটাল।
বাই ব্যালেন্স বিধি। পার্টনারের নাম কি কি ছিল বলতো? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। ক্যাপিটাল 40,000, 50,000 আর 30,000। তারপর কি ছিল? বলেছিল যে রিজা ভাগ করে 36,000 তিনজনের মধ্যে। বাই রিজা রেশিও কত ছিল রে? দেখ, 3:2 কত হচ্ছে? 18,000, 12,000 আর 6,000। এইটার তো কোনো পোস্টিং হবে না, কারণ আমাকে কি করতে বলছে? ডিভ্যালুয়েশন আর পার্টনারশিপ। প্ল্যান ড্যামেজে 40,000 টাকা ছিল, কি বলছে 10,000 টাকা কমে গেছে, তাই তো? প্ল্যান ড্যামেজ 40,000 টাকা ছিল, 10,000 টাকা কমে গেছে। তাহলে এখানে লিখো, এখানে লিখো টু প্ল্যান ড্যামেজ, তাই তো? ডিভ্যালুয়েশন লিমিটেড টু প্ল্যান ড্যামেজ 10,000 টাকা। নেক্সট, প্রভিশন মানে 5% অন ডেটার্স। ডেটার্স ছিল কত? 10,000, তার 5% 500 টাকা। প্রভিশন ফর ডাউটফুল। তারপর কি বলেছে লাস্ট পয়েন্ট? ও গুডউইল বলেছে। গুডউইল জানিস 54,000 টাকা বলে টেবিল এন্ট্রি করে ফেল। কি জানিস তো? গুডউইল টেবিল এন্ট্রি করে ফেল। ওল্ড রেশিও ছিল 3:2:1। নিউ রেশিও বলেছিল কিছু অঙ্কে? না স্যার, নিউ রেশিও বলেনি। তার মানে কি হবে? 3:1। তাহলে এক্স ওয়াই জেড, তাই তো? কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। 3:1। কত ছিল টাকা? 54,000 টাকা। 3, 2, 5 আর 1, 6। 54 কে 6 দিয়ে ভাগ করে 9, 3 9 27, 18 আর কত কত হচ্ছে দেখো? 27,000, 18,000 আর 9,000, তাই তো? হয়ে গেল। এবার কি লিখবো? নিউ পার্টনার ইন নিউ রেশিও। রেশিও কবে? 3:1 না 2 যদি মাঝখান দিয়ে বেরিয়ে যায়, রইলো কত? 3:1। তাহলে 45,000কে 3:1 ভাগ করলে কত হয়? 45,000কে 3:1 ভাগ কর, কত হচ্ছে দেখ? সরি 54,000, 54,000কে 3:1, 54,000কে 3:1, সরি 54,000কে 3:1 ভাগ কর, কত হচ্ছে দেখুন? 40,500 আর 13,500। তাহলে এক্স এর পাওয়ার কত? 27,000 টাকা। কিন্তু এক্স পাবে কত? 40,500। তাহলে কত টাকা বেশি পাচ্ছে বল? 13,500, তাই তো? তাহলে ও বেশি পাবে, তাই আজকে ওর থেকে টাকাটা নিয়ে নাও। ওয়াই এর পাওয়ার কত? 18, তো কিছুই পাবে না, তাই তো? তাহলে ওকে আজকে 18,000 টাকা দিয়ে দাও। লাস্ট, জেড এর পাওয়ার হয় 9, পাচ্ছে কত? 13,500। তাহলে ও 4,500 এক্সট্রা পাবে, তাহলে আজকে ওর থেকে 4,500 নিয়ে নিই। তো জার্নাল বুঝতেই পারছি, এক্স অ্যাকাউন্ট ডেবিট, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 13,500 টাকা। জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট।
তুমি কত 4,500 তো কি হবে ওয়াইজ ক্যাপিটাল কত টাকা 18,000 টাকা বুঝা গেল তাহলে তুমি সব কোশ্চেন করতে পারবে ওখানে তাহলে এক্স এর ঘরে ডেবিট দিকে এক্স এর ঘরে 13,500 ডেবিট দিকে এক্স এর ঘরে 13,500 আর কি বলেছে ডেবিট দিকে ওয়াই এর ঘরে ডেবিট দিকে সরি জেড ঘরে ডেবিট দিকে জেড ঘরে কত 4,500 ডেবিট দিকে জেড ঘরে 4,500 আর ক্রেডিট দিকে ওয়াই এর ঘরে 18,000 এখানে কি লিখবো বাই এক্স এন্ড জেড আর এখানে টু ওয়াই ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল নেক্সট কি বলেছে দেখি লাস্ট একটাই পয়েন্ট ছিল সেটা হচ্ছে শেয়ার অফ প্রফিট তো শেয়ার অফ প্রফিটটা ক্যালকুলেট কর এমনিতে বুঝতে এই শেয়ার অফ প্রফিট কত হবে বল শেয়ার অফ প্রফিট কত হবে 60,000 টাকা ছিল আগের বছর ডিভাইড বাই 12 ইন্টু 6 30,000 টাকা হবে শেয়ার অফ প্রফিট তাই তো প্রফিটটা কি এটা তো অ্যাকচুয়াল প্রফিট তো না এটাকে বলে প্রফিট অ্যান্ড লস সাসপেন্স কি বললাম প্রফিট অ্যান্ড লস সাসপেন্স এই দিকে প্রফিট তো ভাই প্রফিট পেলে পার্টনারদের ক্যাপিটাল দিতে পারবে তখন কোনো সন্দেহ নেই ভাই পিএল সাসপেন্স বলে রেশিওতে ভাগ করলে কত হবে 30,000 টাকাকে 15,000 10,000 5,000 18 12 6 হলো তো তুই বলবো এরপর আরো বাকি আছে পিএলটা লিখলাম তো এইবার দেখ মন দিয়ে শোন এটা কি ব্যালেন্স শিটে ছিল পিএল সাসপেন্সটা তাহলে আমি যদি এখানে পিএল সাসপেন্স লিখি তাহলে অটোমেটিক্যালি ব্যালেন্স শিটে চলে আসবে ব্যালেন্স শিট কোথায় আসবে অ্যাসেটে চলে আসবে অ্যাকচুয়ালি এই আমি বলছি না ব্যাপারটা বোঝ ভালো করে এই টাকাটা পাওয়ার কথা কত 30,000 টাকাটা পাওয়ার কথা টাকাটা কি এক্স আর জেড নেবে নাকি ওয়াই কে দেবে বল টাকাটা কে নেবে বল আরে বিজনেস তো 3 জন করছিল এক্স ওয়াই জেড 3 জন মিলে বিজনেস করছিল ওয়াই ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে মানে ওয়াই প্রফিটটা নিয়ে চলে যাবে তো এক্স আর জেড ব্যবসা করছে ওরা কেন প্রফিট নেবে যা প্রফিট আছে ওরাই তো ভাগ করে নেবে ঠিক আছে পরবর্তী সময় তা ওরা নেবে কেন তাহলে আমরা কি করেছি জানিস ভালো করে বুঝবি এটা আমরা গুডউইল ট্রিটমেন্টের মতো এন্ট্রি করবো তাহলে আমরা এখানে কি করেছি ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে দিয়েছি এইবার চিন্তা ভাবনা কর যদি আমরা এখানে নিউ রেশিওতে করি যদি এই টাকাটাই আমরা নিউ রেশিওতে করি কত টাকা বল ছিল 30,000 টাকা নিউ রেশিওতে করলে কত হবে নিউ রেশিও কত ছিল বল 3:1 30,000 3:1 ভাগ কর কত হচ্ছে 22,500 আর 7,500 তাহলে আলটিমেটলি কি হলো দেখ ভালো করে বোঝার চেষ্টা কর আলটিমেটলি কি হলো ভালো করে দেখ আলটিমেটলি কি হলো মন দিয়ে শোন যদি বুঝতে অসুবিধা হয় এন্ট্রি কি যদি চার্জ মিনিটে মুছে দিতে পারি চাইলে এন্ট্রি মুছে দিতে পারি কি করতে পারি জানিস তো মন দিয়ে শোন পুরো এই টেবিল এন্ট্রি করে দিতে পারি গল্পটা বলতে পারলি ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে কে ওয়াই বেরিয়ে যাচ্ছে তাহলে ওয়াই এর প্রফিটের কত টাকা পাওনা আছে বল ওয়াই এর পাওনা কত 30,000 টাকা পাওনা ওয়াই না 10,000 টাকা পাওনা বল দেখি 10,000 টাকা পাওনা তাহলে 10,000 টাকা দেবে কারা এক্স আর জেড তাহলে লাইনটার মানে এটাই দাঁড়াবে তুই টেবিল এন্ট্রি করিস এটাই বেরোবে টেবিল এন্ট্রি করলে তুই যদি 30,000 টাকা টেবিল এন্ট্রি করিস তাহলে কি হবে এক্স এর পাওয়ার কথা 15 কিন্তু এক্স পাচ্ছে কত 22,000 বুঝতে পারি তো তুই এইভাবেও করতে পারিস বা টেবিল এন্ট্রিও করতে পারিস বললে বোঝা গেল মনে রাখতে হবে কমন একদম বেসিক কনসেপ্ট খাটাবি আর কিচ্ছু না বেসিক কনসেপ্টটা কি যে পাওয়ার কথা ওয়াই এর পাওয়ার কথা 10,000 টাকা কিন্তু 10,000 টাকা কে দেবে এক্স আর জেড দেবে তাহলে ওয়াই পাবে ওয়াই পেলে ওয়াই এর কি হবে ক্রেডিট ওয়াই বাড়বে মানে ওয়াই এর ক্রেডিট হলো আর দিচ্ছে কারে এক্স আর জেড তো তুই যে কোনো ভাবে করতে পারিস আমি একটা সিম্পল ওয়ে করে দিলাম 30,000 টাকাকে এইদিকে উল্লেখ ভাগ করে দিলাম আর এখানে 30,000 টাকাকে নিয়েছিলাম
কোনো যেমন সমস্যা নেই, তাহলে এখানে কি লিখো 2PL সাসপেন্স বলে লিখো। এক একটা রাইটার, এক একটা বই, স্কুল যেখানে হোক এক একজন এক এক রকম করাতে পারে। আমি যে করা বলে এর বাইরে কিচ্ছু করাবে, এর বাইরে কিচ্ছু করাবে না। হয় কেউ এইভাবে করবে, নাহলে কি করবে জানিস তো, 30,000 টাকা নতুন পার্টনারের রিটায়ারিং পার্টনারের শেয়ারটা বের করবে 10,000 টাকা, 10,000 টাকা গেরিং ইস্যু ডিস্ট্রিবিউট করবে। বুঝতে পারলি মানে একই। আবার কেউ কিন্তু এটাও করতে পারে, শুধু ধর ক্রেডিট দিকেও লিখতে পারে, কোনো ভুল নয়। 30 এখানে ক্রেডিট দিকে লিখে তাহলে তাকে একটা নোট দিতে হবে, এটা ব্যালেন্সের অ্যাসেটে শো হবে। ঠিক আছে, শেষ হয়ে গেল। হলো, রিটায়ার করছে কেউ ওয়াই, যোগ কর 50 12 65, 65 আর 18 হচ্ছে 80, 80 আর 10 নম্বর হচ্ছে ডিভিশন মার্ক করে 10,500 টাকা, তাই তো টোটাল। তো ভাগ করবো কার কার মধ্যে, এটা বাই লস হয়ে গেল বাই পার্টনার্স ক্যাপিটাল। এক্স ওয়াই জেড, তাহলে 10,500 টাকাটা এক্স ওয়াই জেড ভাগ করলে কত হবে, 3 6 2 6 1 6 কত হয়েছিল, হয়ে গেল। এখানে লিখবো টু রিভ্যালুয়েশন বলে, পাঁচ হাজার 250, 3,500 আর 1,750 হয়ে গেল। তাহলে ওয়ার ঘরটা মেলাচ্ছিলাম 50 12 65 আর 18 80, 80 আর 10 90 হয়ে যায়। সেই 90,000 টাকাটা এখানে লিখবো। 90,000 থেকে 3,500 বাদ দিলে কত হচ্ছে, কত দেখি, 90 থেকে 3 বাদ দিলে 87, 87 500 বাদ দিলে 86,500, 86,500। আর কিছু মেলাবি না এখন। তাহলে ওয়াই কে কত টাকা শোধ করতে হবে, 86,500 টাকা শোধ করতে হবে। এবার দেখ, লোন আছে এত টাকা, মানে সরি এত টাকা ক্যাশে আছে, ক্যাশে দেখ 80,000 টাকা আছে, ক্যাশে 80,000 টাকা আছে। বলছে কি 30,000 টাকা পে করে দাও ইমিডিয়েটলি 30,000 টাকা পে করো, তাহলে বাকি টাকা লোন হয়ে যাবে। বুঝেছিস তো? তাহলে 30,000 টাকাটা ইমিডিয়েটলি পে করলে, তাহলে কি ছিল রে অঙ্কে ব্যালেন্সটা, ক্যাশ না ব্যাংক, ক্যাশ। তাহলে ট্রু ক্যাশ অ্যাকাউন্ট 30,000, ক্যাশ এন্ড ব্যাংক। ওই ঠিক আছে ক্যাশ লিখে দিয়েছি। 30,000 হলো তো, তাহলে টোটাল কত শোধ করতে হবে, 86,500। টোটাল কত টাকা শোধ করতে হবে আমাদের বের করে নিলাম 86,500, তার মানে 30,000, তাহলে বাকি 56,500 টাকা লোন হয়ে যাচ্ছে। লিখে লিখবো টু ওয়াইজ লোন অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো এটা? এটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই, ওয়াইজ লোন হয়ে গেল, তো লোন হয়ে গেল। এবার বাকিতে ব্যালেন্স করবো, অঙ্ক শেষ। 40 18 58, 58 আর 15 কত হয়, 63 73। এখানে লিখ 73,000। 73 থেকে এগুলো বাদ দে, একটা ডেবিট গুলো বাদ দে, তো কত হচ্ছে বল, ডেবিট গুলো বাদ দিয়ে বল কত হচ্ছে। আর এদিকে 30 6 36 আর 5 41, সেই 41,000 টাকা লিখলাম। তো 41,000 থেকে এগুলো বাদ দিয়ে সব ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে করে আমাকে বল। কোনটা, জেনেরটা বল। জেনেরটা কত, 27,250। ব্যাস শেষ, অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো, টুকেন। আচ্ছা দেখ, এখানে যোগটা একটু গন্ডগোল হয়েছিল। এটা কত বেরিয়েছিল, 27,250 বেরিয়েছিল, এই তো জেনেরটা।
কিন্তু এক্স এরটা বেরিয়েছিল কত 31,750, তাই তো? ব্যাস এইটুকু ছোট্ট একটা মিস্টেক হয়েছে, যোগে একটু ভুল হয়েছে, ঠিক আছে। XYZ Limited issued 50,000 shares, ঠিক আছে, of rupees 10 each at a premium of rupees 2 per share payable as follows, মানে 10 টাকা দামের শেয়ার 2 টাকা প্রিমিয়ামে শেয়ার ইস্যু হচ্ছে। 2 টাকা অ্যাপ্লিকেশন, 5 টাকা অ্যালটমেন্ট, 3 টাকা ফার্স্ট কল অ্যান্ড বাকিটা ফাইনাল কল। দ্য কোম্পানি ডিড নট মেক ফাইনাল কল, কোম্পানি ফাইনাল কল ডাকেনি, ভালো করে বুঝবি। কোম্পানি গট অল পেমেন্ট ফার্স্ট কল, কোম্পানি সমস্ত পেমেন্ট ফার্স্ট কলে করে দিয়েছে, একজন শেয়ার হোল্ডার যেন 1000 শেয়ার টাকা পে করতে পারেনি অ্যালটমেন্ট আর ফার্স্ট কল মানে বলছে কোম্পানি গট অল পেমেন্ট, কোম্পানি সমস্ত টাকা পেয়ে গেছে ফার্স্ট কলও, ঠিক আছে। শুধুমাত্র একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা যার থেকে অ্যালটমেন্ট টাকা পাইনি, ফার্স্ট কলটা পাইনি। দিস শেয়ারস আর সাবসিকুয়েন্টলি ফরফিটেড বাই দ্য, খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, মজাদার কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে, তাই না? আগে সাজিয়ে নি। ছোট না বড়? ছোট না বড়? বড় 6 নম্বর যে অঙ্কগুলো আসে, তাহলে প্রথমে আগে লিখি অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল। তাহলে অ্যাপ্লিকেশনের রেট কত করেছিল দেখতো পর? হ্যাঁ, 2 টাকা। অ্যালটমেন্ট কত ছিল? 5 টাকা মানে প্রিমিয়াম। 2 টাকা প্রিমিয়াম, তাই তো? তাহলে 3 + 2। আর ফার্স্ট কলে কত ছিল? 3 টাকা। আর টোটাল 10 টাকা, জানিস টোটাল 10 টাকা, প্রিমিয়াম 2 টাকা, টোটাল 12 টাকা। তাহলে 2 3 5 5 3 8 রইল বাকি 2, ঠিক আছে, হয়ে গেল। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার ফেল করেছিল বল? একজন শেয়ার হোল্ডার ছিল, কতগুলো শেয়ার ফেল করেছিল দেখ, লাস্ট লাইনে বলেছিল 1000টা শেয়ার। 1000টা শেয়ার ফেল করেছিল, যে কি না দিতে পারেনি কোথায়? অ্যালটমেন্টে ফেল করেছে, ফার্স্ট কলে ফেল করেছে, ফাইনাল কলে, ফাইনাল কলে তো এখন ডাকিনি, ড্যাশ দিয়ে দিল, দেখিস ড্যাশ দিয়ে দিলাম, ডাকিনি। তাহলে এবার অঙ্কটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি এই অঙ্ক যদি বলতে ফরফিট করে দাও, এক লাইনে অঙ্ক হয়ে যেত, ফরফিট এক লাইনে অঙ্ক হয়ে দিয়ে এই অঙ্কটা করতে পারো, বাট পুরো অঙ্ক করতে বলেছে। তাহলে লিখো কি প্রথমে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে কতগুলো অ্যাপ্লিকেশন ছিল? 2 টাকা করে, কতগুলো শেয়ার ইস্যু করা হয়েছিল দেখ? 50। তো 50,000 × 2 করলে হবে 1,00,000 টাকা, ঠিক আছে। এবার হবে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, লেখ। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা হবে? 1,00,000 টাকাই হবে, কোনো সমস্যা নেই। এবার কোম্পানি শেয়ারটার কাছে অ্যালটমেন্ট টাকা চাইবে, লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা যাবে? 5 টাকা, তাই তো? 50,000 × 5 কত হয়? 2.5 লাখ টাকা। টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত? 3 টাকা। 50,000 × 3, 1.5 লাখ লাগবে। বাকি 1,00,000 টাকা প্রিমিয়াম, তাহলে টু সিকিউরিটি প্রিমিয়াম 1,00,000 টাকা। নেক্সট অ্যালটমেন্ট হয়ে গেল, অ্যালটমেন্ট টাকা রিসিভ করবো,
ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার অ্যালটমেন্ট। অ্যালটমেন্টে কত লিখবো বল? 2.5 লাখ টাকা। তো একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা কতগুলো শেয়ার টাকা দিতে পারে না, 1000টা শেয়ার, 1000টা শেয়ার টাকা দিতে পারেনি, আর অ্যালটমেন্টে 5 টাকা, মানে 5,000 টাকা পাওয়া যায়নি। তাহলে 2,50,000-এর মধ্যে 5,000 টাকা পাওয়া যায়নি, পাওয়া গেছে কত? 2,45,000 টাকা। এবার ফার্স্ট কলটা, ফার্স্ট কল কত করে ছিল দেখা যাক, 3টা লেখো। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ক্যাপিটাল। পঞ্চাশ হাজারটা 3 টাকা করে হলে 1.5 লাখ টাকা। পরে ফার্স্ট কলের টাকা রিসিভ করো, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, পলিসি এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার ফার্স্ট কল। ফার্স্ট কল তো 1.5 লাখ টাকা লিখে দেবো, আর 1000টা শেয়ার 3 টাকা, মানে 3,000 টাকা পাওয়া যায়নি, তাহলে পাওয়া গেছে কত? 1,47,000 টাকা। লাস্ট এন্ড। কারণ বলেছে স্যার ফাইনাল কল ডাকবেন না, ফাইনাল কল ডাকতে বলেনি, ফাইনাল কল ডাকতে বলেনি, কিছু বলে ফাইনাল কল ডাকেনি, তাহলে কি হয়েছে? ফরফিট করে দিয়েছে, এই অবস্থায় ফরফিট করেছে। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ফরফিট করলে জার্নাল জানি, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত হবে দেখতে হবে, কতগুলো শেয়ার ফরফিট করবে? 1000টা শেয়ার, 1000টা শেয়ার ফরফিট করেছে, কিন্তু মানিস ও কল ডাক কত টাকা করে টাকা হয়ে যায় দেখ, অ্যাপ্লিকেশন তো টাকাটা হলো চেয়েছে শেয়ার হোল্ডাররা, অ্যালটমেন্ট টাকা হয়েছে, ফার্স্ট কল টাকা, তাহলে কত টাকা টাকা হয়ে যায়? 2, 3, 5, 5 আর 3, 8, প্রিমিয়াম ছিল 8 টাকা টাকা হয়েছে, তাহলে 1000 ইন্টু 8, 8,000। এবার লেখ সিকিউরিটি কিভাবে এখন ডেবিট? স্যার কেন? কারণ অ্যালটমেন্টে টাকা দিতে পারি, দেখ অ্যালটমেন্ট দিতে পারি না, এবার অ্যালটমেন্ট মানি ফেল করলে, মানে প্রিমিয়াম মানি ফেল করলে প্রিমিয়াম ডেবিট হবে, এখানে প্রিমিয়াম মানি ফেল করেছে, কি করে বুঝলাম? প্রিমিয়াম অ্যালটমেন্টে আছে, আর অ্যালটমেন্টে ফেল করেছে মানে প্রিমিয়াম ফেল করেছে। লেখ সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, একটা শেয়ার 2 টাকা করে, 2,000 টাকা। টু কল সিন এরিয়া, জানি ওদের শেয়ার গুলো কেন ফরফিট করছে, কারণ ওরা টাকা দিতে পারেনি, টাকা দিতে পারেনি, যখন টাকা দিতে পারছিল না তখন ওদের কাছে বলছিলাম কল সিনিয়র ডেবিট, কল সিনিয়র ডেবিট, এখন যেহেতু ওদের শেয়ার গুলো আমি কেড়ে নিলাম, তাই কল সিনিয়র ডেবিটের জায়গায় হয়ে যাবে ক্রেডিট, থ্রু কল সিন এরিয়া। কল সিনিয়র অ্যালটমেন্ট ছিল 5,000, আর খরচ করা ছিল 3,000, মানে 5 আর 3, 8,000। তাহলে টাকা পেয়েছি কত? দেখ তুই চিন্তা ভাবনা করতে পারিস, টাকা পেয়েছিস কোথায়? অ্যালটমেন্ট, অ্যাপ্লিকেশন। সরি, টাকা পেয়েছিস কোথায়? অ্যাপ্লিকেশন, 2 টাকা করে, 2 টাকা করে, তাই তো?
টাকা পেলে জার্নাল হবে টু শেয়ার ফরফিট অ্যাকাউন্ট। একটা এত টাকা করে হলো তো একটা শেষ ও শেষ। অঙ্কটা একটা অ্যাডমিশনের অঙ্ক দিয়েছে, অঙ্কটা করছি কি বলেছে, এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম অ্যান্ড দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও ওয়াজ 3:2। ঠিক আছে, দেয়ার ব্যালেন্স শিট বলছে 31/12/22। ব্যালেন্স শিটটা তোমরা দেখতে পাচ্ছ। এবার অ্যাডমিশনের ডেট কবে দিয়েছে, 1 জানুয়ারি 2023। বিল্ডিং এর ভ্যালু এখন হচ্ছে 5 লাখ টাকা, 4,20,000 ছিল 5 লাখ হয়েছে, মানে 80,000 টাকা বেড়েছে। মেশিনারির ভ্যালু 50,000 টাকা কমে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট 8,000 টাকা দেখাতে বলে, 5,000 টাকা দেখানো আছে, তোমাকে আরো 3,000 টাকা এক্সট্রা দেখাতে হবে। স্টক 5% কমে যাচ্ছে। নতুন পার্টনার প্রিমিয়াম ফর গুডউইল আনছে 50,000 টাকা। বলছে নতুন পার্টনার ক্যাপিটাল কত বলে দেয়নি, তো কিন্তু ওরা বলে দিয়েছে এ আর বির যত অ্যাডজাস্টেড কম্বাইন্ড ক্যাপিটাল হবে তার 50% সিনিয়ে আসছে। নিউ রেশিও বলে 2:1। তোমাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে বলে, পার্টনার্স ক্যাপিটাল খুলতে বলে, ব্যালেন্স শিট খুলতে বলে। তো চলো প্রথমে একটা একটা করে করো। প্রথমে লিখছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। ডেবিট, ক্রেডিট। পার্টনার্স ক্যাপিটাল, 3জন পার্টনার আছে অঙ্কে। এখানে লেখো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ডেবিট, ক্রেডিট, দেন লাস্ট ব্যালেন্স শিট। এখানে লিখবো লাইবিলিটিস, রুপিস। এখানে লিখবো অ্যাসেটস, রুপিস। জাস্ট কোশ্চেনটা পড়ে একবার দেখে নিতে হবে পার্টনারদের নাম কি কি ছিল। মনে হচ্ছে এবিসি ছিল, তবু একবার দেখে নিই। পার্টনার ছিল এবিসি, এ বি সি, এ বি সি। তো প্রথমে দেখো, এর ক্যাপিটাল ছিল 3 লাখ, বির ক্যাপিটাল ছিল 2 লাখ। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লেখো বাই ব্যালেন্স বিডি, এর 3 লাখ, বির 2 লাখ লিখে দাও। বাই ব্যালেন্স বিডি বলে এর 3 লাখ, বির 2 লাখ। নেক্সট বলে জেনারেল রিজার্ভ 2.5 লাখ টাকা। তা আমরা জানি জেনারেল রিজার্ভ পুরোনো পার্টনারদের ভাগ করতে হয়। পুরোনো পার্টনারের রেশিও ছিল কত, 3:2, মানে 2.5 লাখ টাকাকে 3:2 ভাগ করে দিতে হবে। লেখো বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ যে 2.5 লাখ টাকা ছিল, এটাকে 3:2 ভাগ করে দিতে হবে। 2.5 লাখ ডিভাইড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে, 1.5 লাখ। আর এটা হচ্ছে 1 লাখ। ঠিক আছে, ভাগ করে দিন। নেক্সট কি বলেছে দেখো, একটা করে পড়ো। কিছু নেই এই অঙ্কটার মধ্যে, ইজি আছে। ক্রেডিটার্স যেমন ছিল তেমন বসিয়ে দাও লাইবিলিটি সাইডে, বিলস পেবল যেমন ছিল তেমন বসিয়ে দাও। তাহলে লাইবিলিটি সাইডে লেখো ক্রেডিটার্স 1,60,000, এবার লেখো বিলস পেবেল, বিলস পেবেল কত, 40,000 টাকা। লাইবিলিটি কমপ্লিট। এবার অ্যাসেট সাইড চলে আসো। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 4,20,000, দেখাতে বলেছে 5 লাখ।
অ্যাসেটে লেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 4,20,000, দেখাতে বলেছে 5 লাখ, মানে 80,000 টাকা তোমাকে বাড়াতে হবে। যোগ দিয়ে লেখো ইনক্রিজ 80,000, কত হচ্ছে 5 লাখ টাকা। তাহলে অ্যাসেট বেড়ে যাচ্ছে, অ্যাসেট বেড়ে গেলে রিভ্যালুয়েশন কেইটা লিখতে হবে। রিভ্যালুয়েশন কেইটা লেখো বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 80,000 টাকা। ঠিক আছে, বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? 80,000। নেক্সট অ্যাডজাস্টমেন্ট দেখো কি বলেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিন ছিল 2,80,000, মেশিনের ভ্যালু 50,000 টাকা কমাবো। লেখো প্ল্যান্ট অ্যান্ড মেশিন 2,80,000, এই প্ল্যান্টের ভ্যালু 50,000 টাকা কমাবো, মাইনাস দিয়ে লেখো রিডিউস 2,80,000 থেকে 50 বাদ দিলে কত হচ্ছে 2,30,000। ঠিক আছে, আর অ্যাসেটের ভ্যালু কমে যাওয়া মানে হচ্ছে রিভ্যালুয়েশন ডেবিট। লেখো টু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 50,000 টাকা। নেক্সট স্টক 80,000 টাকা, বলছে স্টকের ভ্যালু 5% কমাতে বলেছে। স্টকের ভ্যালু 5% কমাতে বলেছে, লেখো স্টক 80,000 টাকা, এর ভ্যালু 5% কমাতে বলেছে, মাইনাস দিয়ে লিখবো রিডিউস 80,000 ইন্টু 5%, কত 4,000 টাকা। তো 80 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 76,000 টাকা। স্টকের ভ্যালু 4,000 টাকা কমলে এটা 4,000 টাকা রিভ্যালুয়েশন ডেবিটে লেখো টু স্টক 4,000 টাকা, টু স্টক। ঠিক আছে, তো নেক্সট কি বলেছিল, ডেটার্স। ডেটার্স ছিল 1,25,000, লেখো ডেটার্স লেখো 1,25,000, লেখো ডেটার্স 1,25,000, লেখো ডেটার্স আগে লেখো 1,25,000 ব্যালেন্স শিট অ্যাসেটে, তারপর আমি বলছি। ব্যালেন্স শিট অ্যাসেটে লেখো 1,25,000, এর থেকে মাইনাস করবে কি প্রভিশন। প্রভিশন, প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলছে 8,000 টাকা। 8,000 টাকা দেখানো ছিল 5, তোমাকে দেখাতে বলছে 8,000 টাকা, তাহলে 8,000 টাকা দেখো। তাহলে 1,25,000 থেকে 8 বাদ দিলে 1,17,000। তোমাকে দেখাতে হবে 8,000 টাকা, কিন্তু তুমি দেখিয়ে 5,000 টাকা, তোমাকে আরো 3,000 টাকা দেখাতে হবে। তাহলে রিভ্যালুয়েশন ডেবিটে লেখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেট কত 3,000। নেক্সট ব্যাংকের অ্যামাউন্টটা তুমি পরে দেখো, ব্যাংক এখন দেখার দরকার নেই। বলছে নতুন পার্টনার সি প্রিমিয়াম নিয়ে আসছে কত 50,000 টাকা, প্রিমিয়াম নিয়ে আসছে 50,000 টাকা। তো এটা কোথায় হবে, ব্যালেন্স শিট অ্যাসেট সাইডে চলে আসে, অ্যাসেটে লিখছি ব্যাংক। ব্যাংকে ছিল 50,000 টাকা, নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে আসছে 50,000 টাকা। ঠিক আছে, তো আমরা কি শিখেছি, নতুন পার্টনার প্রিমিয়ামের যে টাকাটা নিয়ে আসে সেই টাকাটা পুরোনো পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে নেয়। তাহলে সবার প্রথম তোমাকে বের করতে হবে স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম কি, ওল্ড রেশিও থেকে নিউ রেশিও বাদ দিলে স্যাক্রিফাইসিং রেশিও হয়। এ আর বি এর ওল্ড রেশিও ছিল 3/5, বির ছিল 2/5। এবার নিউ রেশিও কত ছিল অঙ্কে 2:2:1, মানে 2/5, আবার এটাও 2/5।
3-এর 5 থেকে 2-এর 5 বাদ দিলে 1-এর 5, আর বি 0। মানে বি কোনো স্যাক্রিফাইস করছে না, স্যাক্রিফাইস করছে অনলি এ, অর্থাৎ প্রিমিয়ামের টাকাটা পুরোপুরি এ নিয়ে নেবে। তাহলে এখানে লেখো পার্টনার্স ক্যাপিটালে এইটা লেখো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে পিএফজি, আমার লেখার জায়গা নেই বলে শর্টে লিখলাম প্রিমিয়াম ফর গুডউইল, এর ঘরে পুরো 50,000 টাকা বসে যাবে, কারণটা বললাম কেননা স্যাক্রিফাইস করেছে শুধুমাত্র এ। ঠিক আছে, অঙ্ক কমপ্লিট। এবার সবার প্রথম তুমি রিভ্যালুয়েশনটা মেলাও। রিভ্যালুয়েশনে কেইটা কত হচ্ছে 80,000 টাকা, 80,000 টাকা থেকে 50 বাদ দিলে কত, 30,000, 30 থেকে 7 বাদ দিলে কত হয়, 23,000 টাকা। তাহলে লেখো এখানে 23,000 টাকা, এখানে লিখবো কি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কাদের কাদের ভাগ হবে, এ আর বি। রেশিও ছিল 3:2। 23,000কে 3:2 ভাগ করলে কত হচ্ছে 13,800। লেখো এ হবে 13,800 আর বি হবে 9,200। কিছুই করিনি, এই 23,200কে, সরি 23,000কে 3:2 মানে 3/5 আর 2/5 করেছে। হয়ে গেল। পার্টনার্স ক্যাপিটালে এইটা লেখো বাই ডিভ্যালুয়েশন। অ্যাকাউন্ট বলে এর ঘরে লেখো 13,800, বির ঘরে লেখো 9,200। হয়ে গেল, সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। এবার তুমি পার্টনার্স ক্যাপিটাল, প্রথমে এর ব্যালেন্স, এ আর বির ব্যালেন্সটা করো, কেননা নতুন পার্টনারের ক্যাপিটাল কি করে বের করতে হবে, এ আর বির যা কম্বাইন অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে তার 50% সি নিয়ে আসছে। তাহলে এর ব্যালেন্স করলে কত হচ্ছে 3 লাখ যোগ 1.5 লাখ যোগ 50,000 যোগ 13,800, কত হচ্ছে 5,13,800। লেখো এর হচ্ছে 5,13,800, সেমে বির কত হচ্ছে 3,09,200। ঠিক আছে, তাহলে এখানে লেখো টু ব্যালেন্স সিডি। নতুন পার্টনারের ক্যাপিটালটা, তাহলে এখানে ওয়ার্কিংস করে দাও। অ্যামাউন্ট ব্রট ইন বাই সি, তাহলে কি করে লিখবো, লিখবো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ। এর অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করলাম কত 5,13,800। তারপর লিখবো অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ বি, বির কত বের করলাম 3,09,200। দুটো যোগ করো, কত হচ্ছে 8,23,000। এটা হচ্ছে কম্বাইন্ড, এটাকে বলা হয় কম্বাইন্ড অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ এ অ্যান্ড বি। এর 50% আনবে সি, 8,23,000 ইন্টু 50% কত হয় 4,11,500। নতুন পার্টনার ক্যাপিটাল কত হবে 4,11,500। এখানে লেখো পার্টনার্স ক্যাপিটাল এইটে অ্যামাউন্ট ব্রট ইন 4,11,500, সেটা আবার এখানে লিখবো 4,11,500, এখানে লিখো 4,11,500।
ঠিক আছে, তো ব্যালেন্স হয়ে গেল কত, 4,11,500। এই ব্যালেন্সগুলো মানে ব্যালেন্স শিটে লিখে দাও ক্যাপিটাল বলে, এর ক্যাপিটাল, বির ক্যাপিটাল, সির ক্যাপিটাল লেখো। এখানে লেখো ক্যাপিটাল বলে এ, বি, সি। এর 5,13,800, বির 3,09,200, সির 4,11,500। কত হচ্ছে, 12,34,500। লাইব্রেরির সাইডটা টোটাল করে দাও, 12,34,500 যোগ 1,60,000 যোগ 40,000, কত হচ্ছে, 14,34,500। এবার অ্যাসেট সাইড করবো, তার আগে ব্যাংকে শুরুতে 50,000 টাকা ছিল, প্রিমিয়াম নিয়ে আসে নতুন পার্টনার 50,000 টাকা, নতুন পার্টনার ক্যাপিটাল হচ্ছে 4,11,500, তো টোটাল হচ্ছে 5,11,500। টোটাল করে দাও, 5,00,000, 2,30,000, 76, 1,17,000, 5,11,500, কত হচ্ছে, 14,34,500। দু সাইড ট্যালি করে গেছে। এই ছিল ছোট্ট একটা অঙ্ক, অ্যাডমিশনে এই অঙ্কটা এসেছিল পরীক্ষায়। বলছে দেখো, বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট কারেন্ট অ্যাসেটস অ্যান্ড স্টক। কারেন্ট রেশিও বলছে 3.5, ঠিক আছে। কুইক রেশিও বলছে 2.5, ওয়ার্কিং ক্যাপিটাল বলছে 1,20,000। ইজি অঙ্ক দিয়েছে। তো প্রথমে বলছে কারেন্ট রেশিও 3.5 লেখো। কারেন্ট রেশিও বলেছে 2.5, মানে সিএ বাই সিএল হচ্ছে 2.5, তাহলে সিএ হচ্ছে 2.5 সিএল। আমরা কি জানি ওয়ার্কিং ক্যাপিটাল বের করার ফর্মুলা কি, সিএ মাইনাস সিএল। এবার ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে একবার দেখে নাও, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 1,20,000, সরি এটা 3.5 ছিল। ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে কত, 1,20,000। সিএ হচ্ছে 3.5 সিএল মাইনাস সিএল, তাহলে বলতে পারি 2.5 সিএল ইকুয়াল টু 1,20,000। তাহলে সিএল কত হবে, 1,20,000 ডিভাইডেড বাই 2.5, 48,000 টাকা। সিএল হচ্ছে 48,000 টাকা। এবার কুইক রেশিও বলে 2.5, কুইক রেশিও বলেছে 2.5, ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 2.5। কারেন্ট অ্যাসেট কত ছিল, 3.5 সিএল মাইনাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইকুয়াল টু 2.5। তাহলে কি বলতে পারি, 3.5 সিএল মাইনাস ক্লোজিং স্টক আচ্ছা এত কিছু করার দরকার নেই, এখানে তো সিএল পেয়ে গেছি আমরা 48,000, তাই না। তাহলে এখানে আমরা বের করে নিই, সিএটা বের করে নিই। সিএ হচ্ছে 3.5 সিএল, আর 3.5 ইন্টু সিএল কত, 48,000। 3.5 এর সঙ্গে 48,000 গুণ করলে কত হচ্ছে, 1,68,000 টাকা। সিএ বেরিয়ে গেল 1,68,000।
1,68,000 মাইনাস সিএল স্টক ডিভাইড বাই সিএল, সিএল কত 48,000 ইকুয়াল টু 2.5। এবার 48,000 সঙ্গে 2.5 গুণ করলে কত হচ্ছে 1,20,000। 1,68,000 মাইনাস 1,20,000 ইকুয়াল টু সিএল স্টক। তাহলে সিএল স্টক কত 48,000। দেখো সিএল স্টক ইকুয়াল টু 48,000 টাকা। ব্যাস শেষ হয়ে গেল। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারলে। দেখে নাও।